হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিউট ভালোবাসা চ্যানেলে আরও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অনেক ভোরেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পুচকে উঠে পড়েছে। আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু শনিবার দিনের ব্লগ। আমি যেই উঠে বাইরে গেছি তারপরেই দেখছি যে পুচকে উঠে ডাকছে, এই করে ডাকছে। ও তো এখনও সেই রকম কথা বলতে পারে না, তো এই করে ডাকছে। তারপর এসে দেখছি ওই রকম করছে। তারপর ওকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে একটু ব্যালকনিতে ঘুরে তারপরে আবার নিচে নিয়ে চলে আসলাম। ওকে নিচে দেওয়ার পরে আমি কিন্তু ওপরের সমস্ত ঘর মুছে পরিষ্কার করে তারপর নিচে নেমে এসেছি। নিচে দেখছি এই কটা বাসন এখনও পড়ে রয়েছে, তাই ভাবলাম রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিই, তারপরে সব মুছে নেওয়ার পরে কিন্তু আবার রান্না চাপিয়ে দেবো। তো সেরকমই কিন্তু হলো। এরপরে কিন্তু স্নান করে চলে এসেছি। আর দেখো, আজ যেহেতু শনিবার রান্না করব হচ্ছে মুগের ডাল। আর এদিকে কিন্তু ভাতটা চাপানো হয়ে গেছে আর মুগের ডালটা এখন ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পরে রান্না করব। আজ সেই অর্থে টিফিনের ঝামেলা নেই, শুধু কয়েকটা রুটি করলেই হবে। রুটিটাও করতে হতো না, কিন্তু যেহেতু পুচকেকে খাওয়াতে হবে তার জন্য কিন্তু রুটিটা করতে হবে। তো এই রুটিটা যা করলাম, আর অনেকটাই আটা মেখেছি, তো কিছুটা করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তাহলে রাত্রে যখন রুটি হবে তখন আর কিন্তু আটা মাখতে হবে না। তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই যেহেতু রুটি খান, তো কেউ একজন হয় যা অথবা আমার শাশুড়িমা কেউ একজন করে নেবে। কারণ সন্ধ্যের দিক করে না আমার একদম সময় হয় না, ঐশীকে নিয়ে যেহেতু পড়াতে বসি, আর এই সব দিকে আসলে আর ও পড়তে চায় না। ওর জন্য কিন্তু আমি সন্ধ্যের দিকটা একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। এরপরে কিন্তু এই যে ডাটা কেটে নিচ্ছি। দেখো, ডালের মধ্যে ডাটা দেবো, মুগের ডালে ডাটা বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো, আমার বরমশাই সকাল সকাল কোনো এক বাগানে হয়তো ছিল, তো সেটা চোখ পড়েছে, এতগুলো কুমড়ো ফুল নিয়ে চলে এসেছে। এখন এনে বলছে যে এটা আমাকে ভাজা করে দিতে, এটা দিয়ে খেয়ে ফুল ভাজা আর ডাল দিয়ে খেয়ে অফিসে যাবে। তো এখন এই মুহূর্তে এই এতটুকু সময়ের মধ্যে তো এতগুলো ফুল ভাজা করা সম্ভব নয়, তাই জন্য কিন্তু কোনো রকম অল্প করে 3-4টে করে দিয়েছি, যাতে দেওরারও খেয়ে চলে যেতে পারে। আর বাকিটা কিন্তু পরেই করে নেব। তারপরে দেখো, আমি কিন্তু এখন সবজিটা কাটতে বসেছি। সবজিটা কাটতে বসে ভাবছি ঝিঙেটা কি করে কাটবো, বটিতে কাটবো নাকি ওই যেগুলো ছুরি আছে তো সেইগুলো দিয়ে কেটে নেব। তো এই সব ভাবতেই কিন্তু আবার ঝিঙেটা রেখে তারপরে পটল কাটতে বসলাম। আর ওই যে ওটা ঝিঙেটা কিন্তু এইগুলো দিয়েই কেটে নিলাম, এই আর কি। কাজ করি আর ভাবি কোন প্রসেস অ্যাপ্লাই করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো দিয়ে ঝিঙেটা কাটলেও না খুব ভালো হয়, একটু খোসা থাকে না। তার জন্য কিন্তু রান্না করব কিন্তু আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করব। অনেক দিন ধরে ঝিঙে আলু দিয়ে সর্ষে পোস্ত খেতে ইচ্ছা করছে, কিন্তু খাওয়া হচ্ছে না। আর দেখো, আমি কিন্তু সব সবজি এখন কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে করব আমড়া দিয়ে একটু চাটনি। আর এই 4টে ফুল পড়ে রয়েছে, বাকি 4টে কিন্তু সকালের দিকে করে নিয়েছিলাম। আর যে ছোটো ছোটো যে টুকরোগুলো করে রেখেছি ওটা কিন্তু পুচকেকে একটু জুস করে দেবো। দেখো, একদিকে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার আমড়া চাটনিটাও হয়ে গেছে। এই যে লাস্টে কী দিলাম বলো তো, এটা কিন্তু একটু 5 ফোড়নের গুঁড়ো দিলাম। 5 ফোড়নের গুঁড়ো দিলে কিন্তু চাটনিটা বেশ টেস্টি লাগে, তাই না বলো? তো তার জন্যই কিন্তু দিলাম। আজ আবার বিকেলে যেহেতু শনিবার, তো পাশের বাড়িতে শনি পুজো যে বাড়ির ঠাকুরের পুজো হয় সেই পুজোর অনুষ্ঠান আছে, তো সেখানেই বিকেলবেলা যেতে বলেছে। আমাদের কিন্তু একদম পাশের বাড়ি, তো সেখানে যাব। আর এই দেখো এখন কি করছি, দেখো এখন কিন্তু আমি ফুলের যে বাকি বড়াগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে ভালোবাসো এরকম কুমড়ো ফুলের বড়া, একটু কমেন্ট করে জানিও। আর আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে সকালের দিক করে গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো ফুলের বড়া হোক বা একটু আলু ভাজা হোক বা একটু পটল ভাজা হোক, তাহলেই বেশ হয়ে যায়। আর দুপুরেও ভালো লাগে না অত, কিন্তু আবার রাতের দিকটাতে ভালো লাগে। কিন্তু রাতের দিকটা তো ফুল ভাজা ভালো লাগে না, ওই ভাজাভুজি হলেই হয়ে যায়, এই আর কি। আজকে একটু তাড়াতাড়ি করছি, এই যে রান্নাবান্নাটা সেরে আবার পড়াতে বসতে হবে। না, তোমরা আবার ভেবো না যে ঐশীকে পড়াতে বসবো। ঐশীকে আর পড়াতে বসবো না, কারণ ঐশী তো বাড়িতে নেই। কাল যেহেতু শুক্রবার ছিল, ও তো নাচে গেছিলো, তো ও কিন্তু বাড়ি ফিরতে পারেনি। যেহেতু গত রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু ওর মামার বাড়িতেই থেকে গেছে।
আর পড়াতে বসবো বলছো, পড়াতে বসবো হচ্ছে আমি দুটো টিউশন পড়াই, তো তাদেরকেই পড়াবো। কারণ তোমার গত বৃহস্পতিবার আমি কিন্তু পড়াতে পারিনি কোনো একটা কারণের জন্য, তো সেই পড়াটা শনিবার দিন পড়িয়ে দেবো বলেছি। তো ওরা তো পড়তে চলে আসবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আর এদিকে ঐশী তো বাড়ি চলে আসবে, ও কিন্তু এসে পড়তে যাবে, কারণ ওরও আবার 11টা দিয়ে পড়া আছে। যেহেতু রবিবার দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য কিন্তু ওকে শনিবার দিন ওই দুপুরের দিক করে বলেছে ওর ম্যাডাম পড়িয়ে দেবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এতগুলো রান্না সবই কিন্তু প্রায় কমপ্লিট। আর এখন কিন্তু আমার ওই রান্নাঘর পরিষ্কারটা করলেই হয়ে যাবে। তো এখন প্রায় 10:30 মতো বাজে, 10:30টার মধ্যে কিন্তু আমি সবটাই করে নিয়েছি। আর এই যে প্রেশারে কিন্তু সিটি দিয়ে রেখে দিয়েছি, একটুখানি থাক কিছুক্ষণ। আর পুচকের খাবারটাও ভাবছি একবারে করে নেব, তাহলে পড়াতে বসে আর উঠতে হবে না। তো তার জন্য কিন্তু পুচকের খাবারটাও একবারে গুলিয়ে নিলাম। এই দেখো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত একদম রেডি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি একটু ভিডিও করার জন্য মোটিভেট হই, এই আর কি। তারপর দেখো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো বিকেলবেলা কিন্তু এই যে আমার যে নতুন ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু কাজ লাগাতে এসেছে। আমি বলে এসেছিলাম দাদাকে গিয়ে, এটা আমাকে অনেক দিন আগেই দিয়ে দিয়েছে, কিন্তু এটা কাজ লাগানো ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো দাদা এখন কাজ লাগাতে এসেছে, আর এই কাজ লাগানো হয়ে গেলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। আর এখন দেখো আমরা কিন্তু যাব পাশের বাড়ি, তার জন্য এই সুতির শাড়িটাই পরে নিয়েছি, আর বিশেষ কিছু পরলাম না এই গরমের মধ্যে। আর এখন দেখো আমি আর পুচকে এসছি, আর এদিকে সবাই এসছে যেহেতু পাশের বাড়ি, তো এখানে বাড়ির ঠাকুরের পুজো হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।